যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি জুমার ন্যায় আজকেও যথাসময়ে মসজিদে হাজির হতে পেরেছি। যে রব, যে মালিক, যে খালেক, যে সাত্তার, যে কাহার, এমন জান্নাতি একটি পরিবেশে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। হয় নাই, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত, গরিব দুঃখী মেহনতি মানুষের সত্যিকারের নেতা আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সরকার ও দো আলাম, আমার আপনার কলিজার টুকরা নয়নের মনি, যার বিনা সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না, সেই নবীর উপরে দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান কিরাম, পৃথিবীতে একমাত্র গাইডলাইন হচ্ছে আমাদের চলার ফিরার সমস্ত কিছু লিস্ট আছে একমাত্র কোরআনের ভিতর। মানুষ মানুষকে যদি পরামর্শ দেয়, সে পরামর্শের ভিতরে ভুল থাকতে পারে। মানুষ মানুষের যদি চিকিৎসা করে, সেটার ভিতরে ভুল থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে চিকিৎসা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম পৃথিবীতে প্রেরণ করেছেন, এর ভিতরে কোনো সন্দেহ, সংশয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং এখানে এই কোরআনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, ভুল আছে, এইটা যদি আমি আপনি কেউ মনে মনে ভাবি, তাহলে আমি আর মুসলমান থাকতে পারবো? সম্ভবই না। এই জন্য অন্তর থেকে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে যে এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না। কিন্তু কাফেরেরা বিশ্ব নবীকে বললেন যে এই কোরআনুল কারীম দিনের নবী, বিশ্ব নবী সারাটা রাত বসে বসে লেখে আর দিনের বেলা আমাদের কাছে কি করে? প্রচার করে। এই কথা কি সত্য? না, এটা আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে বিভিন্ন প্রেক্ষাপটে দীর্ঘ 23 বছরে এটা কিন্তু নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু হে নবী গো আমার, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কারণ নাই। আমি যে কোরআনুল কারীম তোমার উপরে নাজিল করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। কাফেরেরা এটা নিয়ে যতই তাদের ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, এই কোরআনের ভিতরে ভুল আছে, তুমি রাতের বেলা লেখে লেখে দিনের বেলা প্রচার করো, এইটা নিয়ে তোমাকে যত অপবাদ দিই, আমি আল্লাহ তোমারে বলে দিলাম এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে কার কথা ঠিক? আল্লাহর কথা। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এরা একের পর এক এই কোরআনুল কারীমের ভুল ধরার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, না, সম্ভব নয়। আল্লাহ রাসূলকে বলে দিলেন এই কোরআনুল কারীমের মধ্যে সন্দেহ আছে, এই কথা যদি কেউ প্রমাণ করতে পারে, তাদের আত্মীয় স্বজন, তাদের সমাজের লোক নিয়ে তারা এক জায়গায় গোল বৈঠক করে বসে বসে তারা এই কোরআনের ভুল ধরার চেষ্টা করুক। আর যদি না পারবে না, কোশ্চিন কালেও সম্ভব নয়। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কারণ আবু জেহেলের আগেও যারা দুনিয়াতে এসেছিল, তারাও ওই সময়ের কিতাবের ভিতরে তারাও ভুল ধরার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি না পারে তাহলে শোনো, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন।
আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তারা ভুল ধরতে না পারে তাহলে তাদেরকে বলে দাও ওই জাহান্নামের কথা, যেই জাহান্নামের ইন্ধন হবে, খড়ি হবে, লকড়ি হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। যদি তারা ভুল ধরতে না পারে তাহলে তাদেরকে বলে দাও ওই জাহান্নামের কথা, যে জাহান্নামে মানুষ আর পাথরেরা থাকবে, পাথর থাকবে। ওই জাহান্নামের ভয় তাদের কলিজার ভিতরে দিয়ে দাও। যদি এরপরও তারা না মানে তাহলে কঠিন শাস্তির কথা বলে দাও। কিয়ামতের দিনে তারা তোমাকে আর কোনো দোষ দিতে পারবে না। তাহলে নবীজির কোনো কিয়ামতের ময়দানে নবীজি যদি আমরা যদি বলি যে নবী এই কথা বলেন নাই, তাহলে সেই অডিও ভিডিও আছে না নাই? আছে। বলবে যে এটা আমাদেরকে দেখানো হয়েছিল কিন্তু আমরা গোমরাই হয়ে আমরা সেটা মানিনি। বিশ্বনবী বলবেন যে আমি মেনেছি কিনা আল্লাহ তোমার কাছে রেকর্ড আছে। দুই ঘাড়ে দুজন লেখক আছে না নাই? তারা তো লিখতেছে রাতের অন্ধকার এবং দিনের বেলা কোনো কিছুই এটাকে গোপন করা সম্ভব। নিজের স্ত্রী জানলো না, ছেলে মেয়ে জানলো না, সমাজের লোক জানলো না, দেশের লোক জানলো না, কিন্তু রাতের অন্ধকারে হোক আর দিনের বেলা হোক, সবার অবসরে হোক, জানে কে? এই বিশ্বাস আছে। এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা কখনোই খারাপ কাজ করতে পারি না। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, তারপরে গাঁজা, মদ, তারি, ফেন্সিডিলিয়া বা হিরোইন, বাবা, এই জিনিসগুলো কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে এগুলা কিন্তু আমরা হাতেও নিতে পারবো না, মুখেও নিতে পারবো না। এই জন্য সর্বপ্রথম কার ভয় করতে হবে? একমাত্র আল্লাহর ভয় করতে হবে। আর আল্লাহর ভয় যারা করবে তারা আল্লাহর কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার দুশমন হয় আর আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয় তাহলে কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? কোনো টেনশন চিন্তা নেই, কারণ আল্লাহ আমার বন্ধু, জান্নাতের মালিক আল্লাহ। আমার ভাইয়েরা, কাফেররা যুগে যুগে কালি কালি তারা মানতো না, জানার পরেও তারা মেনে নিত না। কারণ হচ্ছে যদি মেনে নিই তাহলে আমাদের এই দায় দায়িত্ব মুহাম্মাদের চলে যাবে। আমরা যে চেয়ারে বসে আছি, আমরা যে ক্ষমতায় আছি, আমরা যে অবস্থায় আছি, আমাদের সব কিছু এতিম পোলা মুহাম্মাদের কাছে এগুলা সব চলে যাবে এই ভয়ে খালি। তাছাড়া বুঝতো কিন্তু যে না এটা সত্য, এটা মিথ্যা, কিন্তু এই যে ক্ষমতা বা আমার চেয়ার মুহাম্মাদের কাছে চলে যাবে এই একটা টেনশন, একটা ভয়ে কিন্তু তারা কি করলো? সত্যটাকেও মেনে নিল না। আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গজব দিয়েছিলেন। এই গজবের ভিতরে নাম্বার 1 যে গজব দিয়েছিলেন, কারণ মূসার দলের লোকগুলোকে নিয়ে গিয়া ফেরাউন যখন জেলখানায় বন্দী করে ফেললেন, কষ্ট, নির্যাতন, নিপীড়ন একের পর এক তাদেরকে পাকড়াও, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার যখন তাদের উপরে চাপায় দেওয়া হলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ভারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিতে পারলেন না, কারণ মানুষ হয়ে মানুষকে যদি নির্যাতন করা হয় তাহলে সেটা যেটা দিয়ে হোক তাও বাধা দেওয়া যায়। আপনাকে এটা কেউ থাপ্পড় মারলো, আপনি আর একটা উল্টা থাপ্পড় মেরে দিলেন, সুদ হয়ে গেল? সুদ হলো, আপনার মনে বুঝলেন, ওই থাপ্পড়টা আপনার গাল থেকে উঠবে? উঠবে না। তো মানুষ হয়ে মানুষকে যদি জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে মনে করেন সেইটা তাও কিছু দেয়া হলো, বাধা টাধা দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ যদি পাকড়াও করে সেইটার আর কোনো বাধা নাই, সেটার কোনো বাধা দেওয়ার কোনো শক্তি আছে নাই। এই যে এখন যে তাম পৃথিবীতে 203টি দেশে, 203টা দেশে কি শুরু হয়ে গেছে করোনা ভাইরাস, বলেন তো এই 203 দেশের 200টা দেশের কত পুলিশ, কত র‍্যাব, কত বিডিআর, বিজিবি, চৌকিদার, দাফাদার, কত কিছু আছে। এখন আমার প্রশ্ন যে এই সবগুলা যদি পিস্তল, রাইফেল, গোলা বারুদ, বোমা সবকিছু আকাশের দিকে যদি করে বলে যে আল্লাহ এই 200টা দেশের যত ফোর্স আছে এগুলা দিয়ে কিন্তু সব আসমান টাসমান উড়িয়ে দিব, বলেন তো এটা কি আল্লাহর সাথে সেই পারা যাবে? সম্ভব? সম্ভব নয়। আমার ভাইয়েরা, এইভাবেই কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মূসার দলের লোকজনকে যারা বন্দী করলো ফেরাউন, কারণ তাদেরকে বাইরে রাখলে তাদের দলের লোক
কমে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জেলখানার ভিতরে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে যে গজব দিলেন, যে গজব এখন করোনা নামে আমাদের উপরে এসেছেন, তখন নাম আলাদা ছিল, এখন আল্লাহর নাম চেঞ্জ করে দিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, তামাম পৃথিবীতে যত মানুষ আছে তাদের চেহারার সাথে কি একজনের চেহারার সাথে অন্যজনের চেহারার মিল আছে? কিন্তু আমাকে আপনাকে আর্টিস্ট যারা লেখালেখি করে, এদেরকে যদি বলা হয় আপনি কয়টা ছবি আঁকতে পারবেন আলাদা আলাদা করে, তারা 10টা 5টা 20টা ছবি আলাদা আলাদা করতে পারবে, কিন্তু হাজার হাজার করা সম্ভব নয়। মাত্র 6 দিনের ভিতরে ছাদ ঢালাই কমপ্লিট করলেন তামাম পৃথিবী। বাংলাদেশ, ভারত, লিবিয়া, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, জার্মান, এরপরে আপনার ইতালি, ভারত, যতগুলা দেশ আছে পৃথিবীতে সব দেশ মিলা এই যে বিশাল ছাদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মাত্র কয়দিন? 6 দিনের ভিতরে কমপ্লিট। আর আমার আপনার 10 হাত ঘরের ছাদ দিতে লাগলে 1 মাস, এরপরও পানি পড়ে। আমার ভাইয়েরা, এই জন্য সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দলকে যখন ফেরাউনের দল যখন বন্ধ করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন যে গজব দিলেন মুসার সময়ও দিয়েছিলেন। এমন ঝড়, এমন বৃষ্টি, এরপরে 2 নম্বরে গজব যেটা দিয়েছিলেন সেই গজবটা হচ্ছে এই যে এখন যে পঙ্গপাল এসেছে পাকিস্তানে, ভারতে এসেছে, এই পঙ্গপাল 2 নম্বরে দিয়েছিলেন। এগুলা তাফসীর পড়তে হবে, কোরআন পড়লে বুঝতে পারবেন। হয়তো মনে করতেছেন করোনা নামক ভাইরাস মনে হয় আজকে প্রথম। না না, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুমকে যারা অবাধ্য করে মানুষের দেওয়া নিয়ম নীতিকে যারা নিজের জীবনে মেনে নিয়েছে, পারিবারিক জীবনে যারা মেনে নিয়েছে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা মানুষের দেওয়া নিয়ম নীতি মেনে নিয়েছে, আল্লাহ যুগে যুগে কালে কালে তাদেরকে গজব দিয়েছিলেন। জাতির সময়, বিভিন্ন জাতির সময় তাদের নাম আলাদা ছিল, এখন নাম হয়েছে করোনা, এখন নাম হয়েছে পঙ্গপাল, এখন নাম হয়েছে হারকিন, নার্গিস, সিডর, বুলবুল, এরপরে চিকনগুনিয়া, ডেঙ্গু মশা, পঙ্গপাল, বিভিন্ন কিছু যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দিচ্ছেন। আল্লাহর কাছে নামের অভাব, এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। এখন এই যে করোনা, এরপরে আবার নতুন যেটা কোনো ডাক্তারও কোনোদিন শুনে নাই, 2 বছর লাগবে আর ওষুধ তৈরি করতে। এখন 2 বছর কি মানুষ বাঁচবে না মরবে? পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোর ভিতরে 4% মনে করেন যে 1 কোটি লোক আছে বা 10 কোটি লোক আছে, তার ভিতরে আপনার 10 কোটি লোকের ভিতরে 2.5 কোটি লোক তামাম পৃথিবী থেকে কি হয়ে যাবে? মারা যাবে। এমন একটা ভাইরাস তামাম পৃথিবীতে এমন একটা শুরু হয়ে গেছে। তবে যুগে যুগে কালে কালে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্বেষ করেছে, ইতালি, এই যে ইতালিতে এমন কোন নির্যাতন নাই যে মুসলমানের উপর তারা করে নাই। মসজিদ ভেঙে সেখানে সিনেমা হল তৈরি করে। স্পেন, এই স্পেনে 850 বছর মুসলমানেরা শাসন করেছিল। সেই স্পেন থেকে মুসলমানদেরকে লুপ দেখায়, মুসলমান তো লুবি না হলে কি আমরা এই কথা বলি যে ভারতে মুসলমান মারতেছে আমার দরকার কি, পাকিস্তানে মুসলমান মরতেছে আমার দরকার কি, কাশ্মীরে মুসলমান মরতেছে, লেবাননে মুসলমান মরতেছে, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিনের মানুষ রাতে ঘুম নাই, কুরবানির চাঁদ, ঈদের চাঁদ কবে উঠতেছে কবে ডুবতেছে, তারা ঈদ কি আনন্দ কি বিনোদন কি তারা পাচ্ছে না। আমরা মনে করতেছি যে ওরা মরুক, এই যে মুসলমান হচ্ছে হিংসাটা জাত, এই জাত কি জাত? হিংসাটা জাত। কারণ মুসলমান ভাই ভাই, এক ভাই যখন মারা যাবে বলেন তো তার আরেক ভাই যখন আসবে তাকেও মারবে না? মারবে। আজকে মরতেছে ভারতে মুসলমান, কালকে বাংলাদেশের মুসলমান মরবে, কোনো সন্দেহ নাই। আমি আপনি যতই কিছু মনে মনে ভাবি যে না আমি ভালো আছি, ভালো থাকবো মনে হয়, ওগুলা সাফ করার পরে, মারার পরে, ওগুলা সবকিছু মানে ওকে করার পরে বাংলাদেশ হচ্ছে 56 বর্গ মাইলের এই সোনার ভূখণ্ড। এখানে হচ্ছে 3 লক্ষ মসজিদের দেশ। 3 লক্ষ মসজিদ হলে মুয়াজ্জিন আর ইমাম আছে এখানে 6 লক্ষ। এখানে ম্যানেজিং কমিটি আছে। তাহলে হিসাব করে দেখেন যে মসজিদের সাথে জড়িত হিসাব করলে এরকম 1 কোটি লোক পাওয়া যাবে, 1 কোটি লোক পাওয়া যাবে। কিন্তু আমরা অ্যাক্টিভ নাই, কি নাই? অ্যাক্টিভ নাই। যা হচ্ছে হোক, ভাই মরতেছে, আমি তো জমির মালিক হয়ে যাব।
যেখানেই যা মরতেছে আমি মনে করতেছি বাংলাদেশ ভালো আছে, ভালো নাই। কৌশলে ষড়যন্ত্র করে এই ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশটাও তারা হাতায় নেওয়ার চেষ্টা করতেছে। সৌদি আরবের মতো মক্কা মদিনা মুসলমানদের সবচাইতে কলিজার টুকরা দুইটি জায়গা, তামাম পৃথিবীর মানুষগুলো সেখানে যায় সিজদা দেয়, আল্লাহরে ডাকে, সেখানে যায় নামাজ পড়লে ডবল সওয়াব হয়, লক্ষ লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এই জায়গাও ডোনাল্ড ট্রাম্প, মোদি, তারপরে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট, এই সব কিছু বসে ওরা ঠিক আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মোলা ঐক্য করতে পারলো, আর আমার দেশের আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে আসতে পারতেছে না। এটা আমাদের জন্য দুঃখজনক, হতভাগ্য। আমাদের জন্য এটাই হবে সবচেয়ে মুসিবতের কারণ যে তামাম পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক প্ল্যাটফর্মে আসতে পারতেছে, কিন্তু আমি আমার দেশের আলেম ওলামাগুলাই এক হতে পারলাম না। ও মরতেছে মরু, ও পিটন খাচ্ছে খাক, ও মরে যাক, কিন্তু আমি যাব না। কিন্তু ও শেষ হওয়ার পর আমার উপরে আসবে কি আসবে না? আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম, সম্মানিত মুসলমান কিরাম, ২ নম্বরে হলো তাদের উপরে যে পঙ্গপাল নামক পোকা এসেছিল, তারা বিঘাকে বিঘা ধান গম যা কিছু ফসলাদি করতেছিল, এই পঙ্গপাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়ে কিন্তু সেগুলাকে ধ্বংস করে দিলেন। খাবার ব্যাগরে তারা খাবার পায় না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করলো, মুসার কাছে যা বলল যে আমাদেরকে যদি বাঁচানো হয় তাহলে দ্বিতীয়ত আমরা আর আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ করব না, তুমি যা বলবে সেইটাই আমরা মেনে নেব। দীর্ঘ কিছুদিন পরে ওই প্লাবন, ওই গজব আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা কালেমা পড়ে ঈমান নিয়ে আসো, ঈমান গ্রহণ করো। তারা প্রক্ষান্তরে বলল যে না না, আমরা যা ছিলাম তাই থাকবো, আমরা ঈমান ইসলাম গ্রহণ করব না। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিপদ যখন আসে আমরা মুসলমানেরা তখন আল্লাহ আল্লাহ করি, আর বিপদ থেকে যখন মুক্তি পেয়ে যায় ওই সময় শয়তানের তাবেদারি করি, ঠিক কিনা? নদীর স্রোতের ভিতরে হঠাৎ করে দেখতেছেন যে মানুষ ওঠা লাগবে 50 জন, উঠে গেছেন জীবন বাঁচানোর জন্য 100 জন। নদী মাঝখানে যায়, নৌকা ডুবি ডুবি ভাব। বলেন তো জীবনেও নামাজ না পড়লে ওই সময় যেটুকু আপনার পুঁজিপাঠটা আছে, কালেমা, দরুদ শরীফ, সূরা ইখলাস, তারপরে কাউসার, ছোট ছোট দোয়াগুলা, দরুদ শরীফ, ওই সময় নিজের স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা, অন্য কাউরে কথা মনে থাকবে, নৌকা ডুবে যাচ্ছে। সামনের দিকে তাকাচ্ছেন, ডানে বামে পিছনে কোথাও আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না যে আপনি সেই জায়গায় সাঁতার কেটে যে বাঁচতে পারবেন। বলেন তো ওই সময় একমাত্র কার কথা খেয়াল হবে? রিকশা চড়ে আসতেছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছেন, একটা পা ভেঙে গেছে, আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ বলে ডাক দিবেন না? কিন্তু ওই পাটা যখন সেরে যাবে তখন কিন্তু মাসের পর মাস মসজিদে যে হাইয়া আলাস সালাল ফালা আযান হচ্ছে, আমি আপনি আর কর্ণপাত করতেছি না। এই জন্য আল্লাহ বলতেছে যে রে মুসার সময় যে গজব দিলাম, আমি তুফান দিলাম, এরপরে পঙ্গপাল দিলাম, কিছুদিন পর পর তাদেরকে আলটিমেটাম দিলাম যে তোমরা ঈমান নিয়ে আসো, ইসলাম গ্রহণ করো। তারা বলতেছে না, আমরা যা ছিলাম তাই থাকবো। আবু জেহেল যখন গর্তের ভিতরে মুহাম্মদকে ফেলার জন্য চেষ্টা করলো, এই মুহাম্মদকে ফেলাতে গিয়া নিজেই সেই গর্তের ভিতরে পড়ে গেলেন। এই খেলা কার? আল্লাহ। আবু জেহেলের চোখ ভালো ছিল না? চোখ ভালো থাকবে, বডি ভালো থাকবে, আপনার খাবার দাবার সব কিছু ঠিক থাকবে, কিন্তু আল্লাহ বলতেছে যে আমি যদি মারি, কোনো ফোর্স দিয়া ডেরে ভাবে সামনে পিছনে কোনো সিকিউরিটি দিয়ে কাম হবে না, কারণ আমি যাকে মারবো কোনো কিছু দিয়ে আর বাধা দিয়া তাকে রক্ষা করা যাবে না। আমি যাকে হেফাজত করব, পৃথিবীর কোন ষড়যন্ত্র করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন গুলি বোমা ষড়যন্ত্র করেও তাকে মারা যাবে না। ক্ষমতাকার আল্লাহ। আবু জেহেলের গর্তে যখন, বিশ্বনবীর গর্তে যখন আবু জেহেল পড়ে গেল, ওই সময় বলতেছে সেলাসুনটা সেন্টি যারা আছে ওদেরকে বলতেছে মুহাম্মদকে খবর দাও, এসে যেন আমাকে গর্ত থেকে উঠায়, কারণ যত দড়ি দেয়, যত রশি দেয় গর্তের ভিতরে, তত 1 হাত 1.5 হাত ফাঁকা থাকে। তাহলে কত বড় গর্ত! আবু জেহেল কিন্তু অত বড় গর্ত খুঁড়ে নাই। গর্তটা ছিল যে মুহাম্মদকে ওখানে ফেলা দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবে।
বলেন তো মুহাম্মদ চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজারিকারী, ধর্ষণকারী এমন কোন অপবাদ মুহাম্মাদের ছিল যে মারা লাগবে কেন? এখন আমরা অনেকে বলি যে হুজুর এতই ভালো তো ওই জায়গায় গেল কেন? যে কোন বলেন ভালো মানুষের বিপদ আপদ মুসিবত বেশি না কম? বেশি। এটা আল্লাহর একটা পরীক্ষা। আমার প্রাণের ভাইয়েরা, যেই মুহূর্তে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গেল, তার দলের লোকেরা যখন রশি দেয়, এক হাত দেড় হাত যখন ফাঁকা ফাঁকা থেকে যায়, শেষ পর্যন্ত যখন গভীর অন্ধকারের ভিতরে চলে যাচ্ছে, উপরে যারা ছিল তারা বলতেছে এটা কোনো আবু জেহেলের খেলা নয়, এই গর্ত করেছে আবু জেহেল যতটুকু, কিন্তু এই গর্তটা লম্বা করেছে, বাড়া দিয়েছে, দীর্ঘ করেছেন কে? কিন্তু মেনে নেওয়া হবে না। যদি মেনে নিই তাহলে আবু জেহেল আমাদেরকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, মারবে, আটকা দিবে, দেশ থেকে বাহির করে দিবে। আমার ভাইয়েরা, পরবর্তীতে বললাম আমার ভাতিজাকে খবর দাও, সে যদি আসে বলে দাও যে আমি শুধু একা কালমা পড়বো না, মুহাম্মাদের চাচি সুদ্দা কিন্তু কালমা পড়বো। আবু জেহেল যদি চাচা হয় মুহাম্মাদের, তাহলে আবু জেহেলের স্ত্রী মুহাম্মাদের কে হয়? চাচি। দেখতেছি যে আজকে তো আর কোনো বাঁচার বুদ্ধি নাই, যে তাড়াতাড়ি করে মুহাম্মাদরে বলো একা ইসলাম গ্রহণ করব না, চাচি সুদ্দা ইসলাম গ্রহণ করব। খেলার নাম কি? ভাবাজি। সাদা মাটা পানি, নমরুদ পানি খেতে খেতে কি হলো? সাদা মাটা মশা থাপ্পড় দিলে মরে যায়, সেখানে যা নমরুদ কি হয়ে গেল? মারা গেল। এই আবু জেহেল সামান্য খাজুরের ডাল দিয়ে পিটলে মানুষ মরে, কিন্তু খাজুরের ডাল দিয়ে পিটতেছে, কিন্তু অ্যাকশন হচ্ছে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলতেছে যে যত কাফের, যত ভয়ানক, যত খারাপ মানুষ, এদেরকে একদম সাদা মাটা জিনিস দিয়ে মারবে। তো ওই সময় যদি সাদা মাটা জিনিস দিয়ে মারে, তো নমরুদ, ফেরাউন, উতবাস, হামান, আবু জেহেল, মুগিরা, এগুলার ভূমিকায় যদি এখনো আমরা ওই লাইনে যদি অ্যাডভান্টেজ করি, ওই লাইনে যদি আমরাও মনে করেন যে অভিনয় করি, তাহলে কি মশা, পানি, খেজুরের ডাল এখন নাই? আছে তো। এজন্য সাবধান হওয়ার দরকার, কারণ লাইন তো ভালো মন্দ, ডান বাম দুইটাই আছে, বুঝেন না কেন? শাস্তি আল্লাহ, বয়স হয়ে গেছে কি তো এখনো তো অ্যাকশন নিবার পারবে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দুই নম্বরে পঙ্গপাল দিয়া তাদের আবাদ ফসল বলে দেখেন কেমন করে নষ্ট করে দিল। কিন্তু মুসার দলের আবাদগুলো নষ্ট হয় না, সব নষ্ট হয় ফেরাউনের দলের লোকের। সুবহানাল্লাহ। এর পরেও টনক নড়ে না। দেখেন পাপ বেশি হয়ে গেলে, ঘাড়ে পাপ চাপলে কোনো ওয়াজ করে কোনো আলেম ওলামা তারা হেদায়েত করতে পারবে না। মুসার দলের লোকের আবাদ হয়, ফসল হয়, কিন্তু ফেরাউনের দলের লোকের আবাদগুলা সব পঙ্গপালে খেয়ে নেয়। এরপরে আবার আল্লাহর কাছে ফরিয়াদ। মুসা নবীকে বলল তোমার রবের কাছে বলে দাও, এইবারে যদি পঙ্গপাল মুক্ত করতে পারে তাহলে কিন্তু আমরা আর দেরি করব না, কালমা পড়ে মুসলমান হয়ে যাব, আমরা তোমার পিছে পিছে থাকব, আমরা তোমার সাথে সঙ্গ দিব। মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, মালিক আমার এই দলের এই লোকগুলো ক্ষমা চায়, তারা ভুল করেছে, পাপ করেছে, এই গজব থেকে তাদেরকে বাঁচায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন গজব উঠায় নিলেন। কিছু দিনের ব্যবধানে তারা আবার যেই ভূমিকায় ফেরাউনের সাথে ছিল, আবারও ওই সমস্ত অপকর্ম করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 3 নম্বরে ব্যাং কি কোন জিনিস আল্লাহ পৃথিবীতে পাঠান নাই যেটার কোনো দরকার নাই। এই ব্যাংক যদি আপনার জমি জমাতে না থাকে, ফুরাডান দেয়া, বীজ দেয়া, কীটনাশক দেয়া আপনি কয়টা মারবেন পোকা? এসে মাথায় কিছু বুঝতে পারলেন? এই ব্যাংক যদি আপনার জমিতে না থাকে, আপনারা মনে করতেছেন ব্যাংক তুলে ফেলায় দিই, ব্যাংক মনে হয় ক্ষতি না, এই ব্যাংক একটা উপকার করেছে আমাদের। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, তার ছোট্ট একটু চিন্তা চেতনা দেখেন, ব্যাংকে পেশাব করলে কি ওই আগুন নিভবে? সম্ভব? কিন্তু আপনি আমি যে ইসলামের সাথে আছি, আপনি গরিব মানুষ, আপনি পাচ্ছেন না বড় কিছু করতে, আপনি 10 টাকা দিয়েও যদি 5 টাকা দিয়ে পারেন নাই, শারীরিক পরিশ্রম করে যদি ইসলামের পক্ষে থাকেন, আলেম ওলামার পক্ষে থাকেন, মসজিদের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, তাহলে পৃথিবীর কেউ না জানুক, জানে কে? আল্লাহ। এই এতটুকু স্যাক্রিফাইস, এতটুকু ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে ইহকালে শান্তি, পরকালে মুক্তি করবে, কঠিন জাহান্নাম থেকে বাঁচায়া শান্তিময় জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা 3 নম্বরে হচ্ছে ব্যাংক। এই ব্যাংক দিয়ে দিলেন, তারা যে খাবার রান্না করার পরে যে খাবারগুলো রেখে দেয়, ওই খাবারের পাত্রের উপর দিয়ে পর্যন্ত ব্যাংকগুলা কি করে? স্তূপ। আমি এখানে বসে আছি, ওই সময় ফেরাউনের লোকগুলো যখন বসেছিল, ব্যাঙ একটার পর একটা করে দেখা গেল ফেরাউনের লোকের মাথার উপর দিয়ে ব্যাঙ। তারা খাবার রাখে ব্যাঙ, ব্যাগের মধ্যে ব্যাঙ, বাজারে যায় ব্যাঙ, পাঞ্জাবির পকেটে, শার্টের পকেটে, গেঞ্জির পকেটের মধ্যে ব্যাঙ, নিজেই জানে না। আল্লাহ বলতেছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আল্লাহ বলতেছে পৃথিবীর যত মোড়ল আছে, যত ক্ষমতাসীন ব্যক্তি আছে, তামাম পৃথিবীর পাওয়ারফুল লোকগুলা যদি একদিকে হয়ে যায়, আর আমি আল্লাহ শুধু বলবো কোন ফায়াকুন, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ক্ষমতা আছে, বিশ্বাস হয়? তো বিশ্বাস না হলে আমি আপনি এত ফাঁকাফাঁকি কে? সালাম দিবার গেল বলতে হুজুর আপাতত দেরি করেন, এক হাত মাস যাক। কলজাত ভয় আসছে, টাকা দেয়া মাছ কিনতেছি, কিন্তু আজান হচ্ছে মসজিদে, ওই আল্লাহ যে আল্লাহ গজব দিছে, তাহলে ওই আল্লাহর ভয়ে মসজিদে এসে সেজদা দেওয়া লাগবে না? ও বেটা মাছ কিনা ঘোরাফেরা করতেছে ডাঁটে, কিন্তু যেই জায়গায় আসলে গজব থেকে বাঁচা যাবে সেই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। মাছ দিতে হবে, ঠিক আছে, সাবধানতা, কিন্তু ওই মাছের উসিলায় বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবে। তবে বাঁচানোর জায়গাটা স্টেশন আছে। আপনি এখানে যদি বসে থেকে বলেন যে আমার বাড়ির ট্রেন আসুন, আমি এখান থেকে শান্তা আর যাব, বলেন তো কোন শখ জ্ঞান পাগল ছাড়াই চিন্তা ভাবনা করে মসজিদ বসে থাকলে এটা এসে ট্রেন এসে উঠে নিয়ে যাবে না? আপনি ট্রেনে গেলে হলে স্টেশনে যেতে হবে, ঠিক কিনা? তো আল্লাহর কাছে সবচেয়ে দোয়া কবুলের সময় হচ্ছে আসরের নামাজের পরে, মাগরিবের আগে। এই মুহূর্তে আমি আপনি মনে করি হুজুরক দায়িত্ব দিয়েছে, হুজুর আমার জ্বর সর্দি কাশ, আমার পরিবারের সমস্ত সবাই অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, একটু দোয়া করে দেন তো। এর হাওলাতি দোয়া নেওয়া লাগবে কি জন্য? হুজুরের কাছে পরামর্শ নেওয়া যায় না? যেমন মুসলমান, আপনিও মুসলমান, আপনিও শার্ট গাজা থাকেন, গেঞ্জি গাজা থাকেন, প্যান্ট পরে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না? কিন্তু আল্লাহ সেই প্রিয় বান্দা তো হওয়া লাগবে। মোবাইল করা হয়তো বিভিন্ন ভাবে আমরা বলে দিলাম যে হুজুর এই বিপদে আপনি দেখেন না, আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত আপনি দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে সেজদায় যখন যাবেন, বান্দার আর আল্লাহর ভিতরে একদম নিকটে আপনি সেজদায় যা আল্লাহর কাছে কাঁদেন, বলেন যে আপনার কি সমস্যা। এই যে বিপদজনক একটা করোনা ভাইরাস আমাদের এখানে আসছে, এই 200টা দেশে যে আসছে, ইতালিতে যে কথা বলতেছিলাম, যে ইতালিতে প্রতিদিনের জন্য 800 থেকে 1000 প্রতিদিন মরতেছে। এরপরে স্পেন, যে স্পেন 850 বছর মুসলমানেরা শাসন করেছে, ওই স্পেনে লুবি মুসলমানেরা নিজে নিজে দ্বন্দ্ব করার কারণে স্পেনের যারা ওই সময়ের লোক ছিল, তারা কি ষড়যন্ত্র করলো যে মসজিদের ভিতরে যারা উঠবে তাদেরকে শুধু বাঁচানো হবে, আর বাদ বাকি সবাইকে আমরা মেরে ফেলে দেব। দেখেন, লুবি মুসলমান যারা মসজিদের ভেতরে ঢুকলো জীবন বাঁচানোর জন্য, জানালা কপাট দরজা বন্ধ করে দিয়ে কেরোসিন পেট্রোল ঢেলে দিয়া তাদেরকে পোড়ায়া ছাই বানায় ফেলা হয়েছে। একটা কোনো মুসলমান সেখানে বাঁচতে পারে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়েও সেখানে বাবা মা মসজিদের ভেতরে এসেছিলেন বাঁচার জন্য। যারা বেঁচেছিল বিশাল সমুদ্রে জাহাজ, সমুদ্রের ভিতরে জাহাজের ভিতরে বললো যে এখনো যারা বেঁচে আছে তাদেরকে বলে দাও গোপনে যে ওই জাহাজের ভিতরে যারা উঠবে তারাও বেঁচে যাবে, তাদেরকে পার করে অন্য এলাকায় আমরা নেমে দিয়ে আসবো। প্রাণ বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য মুসলমান যারা ওই জাহাজের ভিতরে উঠেছিল তাদেরকে মাঝপথে নিয়ে গিয়ে জাহাজ ডুবে দেওয়া হলো, তাদেরকে মেরে ফেলা হলো। ওই স্পেন থেকে মুসলমান শূন্য করে মসজিদ যত স্পেনে ছিল সমস্ত মসজিদগুলো তারা সেখানে হলে পরিণত করলো, সিনেমা হল তৈরি করলো। এরপরও মুসলমান কি খবর নাই, বহির বিশ্বের খবর নাই, খাওয়া দাওয়া ক্ষতি করো, দুনিয়াটা মস্ত বড়, করোনা হোক যাই হোক খাবার তো আমি পাচ্ছি, খাবার পাচ্ছেন, ঠিক আছেন, বেঁচে আছেন, কিন্তু পিটন যেদিন শুরু হবে 71-এ যে যুদ্ধের সময় আমি আপনি কারো বাড়িতে গেলে জায়গা দিছে না দেয়নি?
না, তাও দিছে, অনেক এক জায়গা দিছে, যদি আপনার পরিচিত হয় তাহলে আপনাকে জায়গা দিছে বাঁচার জন্য, আত্মগোপন করার জন্য। তার চাইতো বড় বিপদে আজকে আমরা। আপনি বিপদে পড়ে যদি বলেন খালি যে ঢাকা থেকে আসতেছি, খালি যদি বলেন ঢাকা থেকে আসতেছি, তাহলে আপনার কিটা হলেও আপনি ওই বাড়ি থেকে আপনাকে সরাবে। পাথর হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, ওর বাড়িতে আমার আপনার আর জায়গা নাই। এত ক্ষমতা গেল কোথায়? মোকাবেলা করতে পারতেছে না। এরপর বিভিন্ন জনে আমরা দেখতেছি যে একটু করে ঝাঁকি মারতেছি, করোনার চাইতো আমরা শক্তিশালী। নাউজুবিল্লাহ। আমি অতটা নিচে নামতেছি না, ভাঙ্গা বলতেছি না। তো যারা সচেতন মুসল্লি আপনারা বুঝতে পারবেন যে আমরা করোনার চাইতো শক্তিশালী, আমরা এটাকে উৎখাত করতে পারি। এই যে মাঝে মাঝে একটা করে গাটিজ মারে, মাঝে মাঝে একটা করে মনে করেন গুতা মারে, দেখা গেল যে আল্লাহকে রাগ ধরায়, পারবে না তো। এই আল্লাহকে রাগ ধরায়, ওর মাসুল, ওর ভুলের প্রায়শ্চিত্ত আল্লাহকে রাগ ধরায়, আর সমস্ত খেসারত দেওয়া লাগে সমস্ত মানুষ, ঠিক কিনা? এমন কথা বলবো কেন? এইভাবে বলা যায় না যে এটা আমাদের জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জলে আসলে যা কিছু গজব, এগুলা হচ্ছে আমাদের দুই হাতের কামাই। এই হাত দা বিড়ি খাওয়া হবে না, ঠিকছে মারতেছেন বিড়ি, গাঁজা, মদ, তারি, এরপরে ফেন্সিডিলিয়া বা হেরোইন, কুরআন হাদিস, আলেম ওলামা, মুফতি, মসজিদ, মাদ্রাসায় সর্বক্ষণ বলা হচ্ছে ক্যান্সারের কারণ। ক্যান্সার কেমনে হয়? ওই ছবি সিগারেটের প্যাকেটের উপরে দেওয়া থাকে, এরপরেও পাবলিক খায়। মরার ভয় আছে? খাচ্ছে। ওয়াজ করে কি হবে? ওয়াজ করে লাভ হবে? আমার ভাইয়েরা, পঙ্গপাল তাদেরকে যখন শেষ করে দিল, ব্যাং আসার পরে যখন শেষ করে দেওয়া হলো, তার আল্লাহ মুসা নবীর কাছে বলল আমরা ক্ষমা চাই, মাফ চাই, আর একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে দাও আমরা আর কোনো খারাপ কাজ করব না। ভালো মানুষরা তওবা করে কয়বার? একবারই। আর যারা খারাপ মানুষ তারা খালি তওবা, ওর কাছে গেলে দিনে 100 বার তওবা করে। হুজুর তওবা করলাম আজকে, দেখা যান পরের দিনে দেখি যে ওই কাজ আবার করছে। যেই তওবা করবেন ওই তওবা জীবনে একবার ওই কাজে কখনো যাওয়া যাবে না, অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা হওয়া লাগবে। তাহলে আল্লাহ কিন্তু আমাকে আপনাকে নিষ্পাপ করে দিবে। আর একই কাজ যদি বারবার করি তাহলে এটা হলো আল্লাহর সাথে প্রতারণা, ঠিক না? তাহলে সিডর, এরপরে আপনার পঙ্গপাল, এরপরে ব্যাং, এরপরেও যখন মুসা নবী দোয়া করে দিলেন যে এবারে সবাই শুনবে, মাফ করে দেন, এরপরে কিছুদিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে আবার টাইম দিলেন ভালো হওয়ার জন্য, স্যালেন্ডার করার জন্য, আত্মসমর্পণ করার জন্য তাদেরকে যে সুযোগ দিলেন, কিছুদিনের ব্যবধানে তারা আবার পুনরায় যে কাজগুলো করতেছিল ওই মুসা নবীর সাথে তারা আবার চক্রান্তে নিমজ্জিত হয়ে গেল। তাহলে আল্লাহর কাছে আর কোনো গজব আছে না নাই? 4 নম্বরে হলো যে গজব, সেই গজবটা হচ্ছে রক্ত। কি? ভাত রান্না করে নিয়ে গিয়া পাত্রে রাখে, যেই পাত্রে রাখে ভাত, ওই পাত্রের ভিতরে রান্না করা ভাতগুলো একটু পরে এসে দেখে রক্তে পরিণত করে দিয়েছে কে? আল্লাহ। তরকারির যে পাত্র, তরকারি রান্না করার পরে কিছুক্ষণ পর এসে দেখে ওই পাত্রের ভিতরে রক্ত হয়ে আছে। পানি নিয়ে আসা কলস ভরে জগে বিভিন্ন পাত্রে পানি রাখার পরে ওই পানিগুলো যখন খাবার খাইতে যায় দেখে যে ওই পানিগুলো সব কিছু রক্তে পরিণত করে দিয়েছেন কে? তাহলে বিপদ, বিপদ আছে না নাই? কিন্তু এখানে একটা মজার খবর, মুসা নবীর দলের লোকগুলা যারা ছিল, এই লোকগুলা ভাত ভাতি থাকে, পানি পানি থাকে, সেখানে রক্ত হয় না। কিন্তু ফেরাউনের দলের লোকগুলা যখনই খাবার রাখে সেগুলা রক্তই পরিণত করে দেয় কে? ক্ষমতা আছে না নাই? বিশ্বাস হয়? হয় না। বলে মাঝে মাঝে ঝাঁকি মারেন কেন? সব ক্ষমতা আমার আছে, করুণার চাইতে আমরা বেশি শক্তিশালী। নাউজুবিল্লাহ। এমন কথা কেমনে বলেন? আল্লাহ খালি অ্যাসেট মারে, মাঝে মাঝে এমন অ্যাসেট মারে রাগ ধরায়। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলাতে দেখবেন যে কিছু লোক মাঝে মাঝে একটা করে কি কাটি মারে আল্লাহ।
আমার ভাইয়েরা, এই রক্তে পরিণত করে দিল যখন, তখন এই ফেরাউনের সমস্ত লোকগুলো এসে মুসার দলের লোকের সাথে খাবার বসে এক জায়গায়। দেখে তো এদের রক্ত হয় না, পানি রক্ত হয় না, ভাত রক্ত হয় না, তাহলে এদের সাথে একই জায়গায় বসে খাওয়া লাগবে। দেখেন আল্লাহ, সেই আল্লাহ আজও আছে রে ভাই। মুসা নবীর সাথে বসার পরে, ওদের সাথে বসে খাওয়ার পরে দেখা যায় তাদের পাত্রে ভাত নিতে ভাতই থাকে, কিন্তু পাশে ডানে বামে তাদের ভাতগুলো, তাদের পানিগুলো রক্তে পরিণত করে দেয় কে? তাহলে এর চাইতে জ্বলন্ত প্রমাণ আর কিছু আল্লাহ কি দেখাবে? এর চাইতে এই যে করোনা ভাইরাস, এর জন্য আল্লাহ দায়ী না, এটা আমরাই দায়ী। এই যে ভাইরাস, এরপরও গান বাজনা বিভিন্ন জায়গায় চুরি করে বাজাচ্ছে। কি করে? চুরি করে গান বাজনা দিয়েছে ডেকের মধ্যে, রুমের ভিতরে। তাহলে কি এখনো কলিজায় ভয় হয়েছে? স্পেনে মরতেছে 800,000 করে, পার্শ্ববর্তী ভারতে এমন ভাবে বাড়তেছে, 1 মাসের ব্যবধানে একটা বড় ধরনের সেখানেও মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 2.5 লক্ষর মতো মানুষ আমার দেশে মরতে পারে। আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতেছি যে 2.5 লক্ষ মানুষ মারা যাবে, এরপরেও একটা বারের জন্য কিন্তু তাই স্যালেন্ডার নেই। চোখ মুখ ঘামে গেছে, কিছুটাই হলো নত হচ্ছে, কিন্তু তার শক্তি সে ধরে রাখার চেষ্টা করতেছে। এখন আমি বলি, নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা, হামান, আবু জেহেল যে রাস্তায় ছিল, এখন আমার সাথে আপনারা একটা কথা বলেন তো, সেই লাইনের লোক এখনো আছে না নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী, হানজালা, বেলাল, খাব্বাব, আম্মার বিন ইয়াসির, এই যে দলের লোক, কোনো অপরাধ নাই, চুর নাই, ডাকাত নাই, কিছু নয়, কিন্তু তাদের পিঠের চামড়া রক্তাক্ত করা হলো, কয়লা দিয়া, জ্বলন্ত কয়লা তাদের পিঠের উপরে রাখা হলো, বিভিন্ন জনকে জেলখানায় বন্দী করে রাখা হলো। আমার আপনার নবী 3টা বছর জেল খাটলো, গাছের পাতা খেলো, গাছের বাকল খেলো, বিদেশে পালায় যাওয়া লাগলো। এখন বলেন তো, সেই লাইনের রাস্তা এখনো আছে না নাই? লোক আছে না নাই? তাহলে ডান আর বাম কিয়ামত পর্যন্ত লোক থাকবে। তবে আমাদেরকে সর্ব অবস্থায় দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, মসজিদের পথে, আলেম ওলামাদের সাথে সর্ব অবস্থায় থাকার দরকার আছে না নাই? রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। এটা মনের কথা না মুখের কথা? ঝড় তুফান একটু শুরু হলে তো তখন বলেন যে না আমি কিছু বুঝি না, এটা হলো আব্দুল্লাহ বিন উবাই, এটা মুনাফিক। খালি একটু যদি বাতাস বুঝা পারে যে একটু পরিস্থিতি খারাপ, পুলিশ বিভিন্ন জায়গায় একটু বাঁশি টাশি দিচ্ছে, তখন বলে যে না টুপি বাড়ির থয়, পাঞ্জাবি খাটো করে। কত জনের সাথে আমার বন্ধু বান্ধবের সাথে দেখা, এই যে মাঝে মাঝে সিরেনে অভিযান হয় কি হয় না? ফেরাউনের সময় সিরেনে অভিযান হয়েছিল, 80,000 ছোট্ট সন্তানকে মারা হলো। বলেন তো এরপরেও মুসা ফেরাউনের বাড়িতে আল্লাহ লালন পালন করেনি? 17 কোটি মানুষ, 56,000 বর্গ মাইলের দেশ, 96% মুসলমান এই দেশে। মাঝে মাঝে যদি আলেম ওলামাদের উপরে একটু সিরেনে অভিযান, একটু আসে ঝড় তুফান, তাহলে এগুলা হচ্ছে মুনাফিক। আর মুসলমান যারা সত্যিকারের, এটা ছাঁটাই বাছাই করার জন্য এই ঝড় আসে। এই ঝড় কে দেয়? আল্লাহ দেওয়ায়। কাফের যারা মানে মনে করেন খারাপ মানুষ, ওদেরকে দেয় ঝড়টা, ঝাঁকুনি দেয়, দেখে যে আর আসলে মুখের কথা আর মনের কথা এক না দুই। এই জন্য পরিস্থিতি যাই হোক, আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, মসজিদের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে সেই যুগে যেই গজবগুলো দিয়েছিলেন, এখনো দেখেন একটা একটা করে গজব আসতেছে। আমরা এই সিলিমপুর মসজিদের মুসল্লি যিনারা আজকে এসেছেন, আমি এর আগেও বলেছি, আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমি আপনি তওবা করে বাড়িতে ফিরে যাই ভাই। দেশের পরিস্থিতি বাইরের যা, আজকে সবচাইতে চিকিৎসা সেবা সবচাইতে ভালো ইতালিতে, সেই ইতালিতে কিন্তু প্রতিদিনের জন্য 800, 1000, 1200 করে মরতেছে। আমার দেশে চিকিৎসা যা আছে ইতালির চাইতে কিন্তু বড় চিকিৎসক আমার দেশে নাই। যদি একবার শুরু হয় তাহলে কিন্তু অনেক লবণ বলার টাইম দিবে না, তসবির দানার মতো খালি দেখবেন যে একটা মরতেছে, জানাজা হবে না, লাশের পর লাশ রাস্তাঘাটে বাড়িতে পচা পড়ে থাকবে, কেউ দুর্গন্ধ ছড়াবে, কেউ হাত দিবে না। করোনা ভাইরাস এমনই, আপনার লাশ ছেলে আপনার জানাজা করবে না। স্ত্রী মারা গেছে, স্বামী অনেক দূরে, পুলিশ প্রটোকল দেয়া বাধা না, আপনি যাইতে পারবেন না। আপনার ছেলে মেয়ে সবার আড়ালে আমাকে আপনাকে কি দোয়া কে জানাজা করতেছে, কয়েকটা ইউটিউবে দেখলাম, হঠাৎ করে এসে প্যান্ট টাকনুন নিচে, টুপি একটা ছায়া লিয়া ফট করে কোনো রকমে জানাজা, নিজেই জানে কিনা জানাজার দোয়া।
এরকম মৃত্যু আমাদের হোক, এটা আমরা কেউ চাই না। আল্লাহ আপনি এই বাংলাদেশটাকে মুসলমানের ঘাঁটি, এই দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। 5 মিনিট যত সেকেন্ড মসজিদে আছেন রহমতের ভিতরে আছেন। এই অবস্থায় যদি কেউ মারা যান তাহলে তো সবাই দৌড় মারবে, পালাবে, যে হয়তো করোনায় ধরে ছিল, আজকে হয়তো মসজিদে দেশে মলো ব্যারামটা গেছে, ভালো আছে। একজন থাকবে না, খালি একজন এখানে মাথা ঘোরা যদি পড়ে মারা যায় এই মসজিদে কাগো পাবেন না। আমি যত মিষ্টি মিষ্টি কথা বলি, বলে যে হুজুর আরেকদিন আসে। এত মনে করেন যে একটা খারাপ করোনা ভাইরাস। আল্লাহ পাক আমাদের সকলকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই মারাত্মক করোনা ভাইরাস থেকে, এখন আমরা ভালো আছি, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছেন। ইতালিতে এক ব্যক্তি স্বপ্নে দেখেছে যে ওই ইতালি, স্পেন, এরপরে জাপান, জার্মান, এরপরে মনে করেন যে যতগুলা দেশ আছে সব দেশগুলো এরা ইসলাম বিদ্বেষী, এদেরকে ছাড় দেওয়া হবে না, তবে বাংলাদেশে আসবো আমি করোনা, তবে সবার পরে। তবে মুসলমান যদি অ্যাক্টিভ হয়, ভুল যদি শুধরায় নেয়, মুসা নবীর উম্মতের মতো বারবার কিন্তু সুযোগ নেওয়া হবে না। আজকে তওবা করে মসজিদে নিজে বাঁচেন, পরিবারের জন্য দোয়া করেন, সমাজের লোকের জন্য দোয়া করি এবং দেশের মানুষের জন্য দোয়া করি। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়া বলি যে আল্লাহ যেটুকু আসছে এতে থেকে আমরা সাবধান। আমরা যারা নামাজ পড়ি না আজকে থেকে নামাজ পড়ব। তবে আমার ভালো লাগতেছে তরুণ যুবকেরা মসজিদের ভিতরে কিন্তু মসজিদে আসতেছেন, তারা দলে দলে কিন্তু আল্লাহমুখী হচ্ছেন, নামাজ পড়তেছেন। এটা আমাদের জন্য খুশির সংবাদ না? খুশির সংবাদ। আমি চাই এই মহল্লার আশেপাশে যারা আছেন আজকে এই করোনা নামক ভাইরাস থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে 5 ওয়াক্ত নামাজ আমরা যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা ইয়াং আছেন, সকলের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান এবং অনুরোধ, ভাই হিসাবে বা ছেলে হিসাবে সকলের প্রতি আমি অনুরোধ করতেছি, এখনো আসেন আল্লাহর কাছে তওবা করেন। মারাত্মক ভাইরাস থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, পরিবারকে, সমাজকে, ব্যক্তিগত জীবনকে এবং সমাজ থেকে একবার গোটা দেশ পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এবং মন্ত্রী, এমপি, মিনিস্টার যাই যেখানে আছেন এইভাবে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ হতে পারি। আমাদের দেশের র‍্যাব, আমাদের দেশের পুলিশ, আর্মি, বিজিবি, বিডিআর, ফোর্স যা কিছু আছে সকলেই যেন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে এসে নামাজ পড়তে পারি, সকলের যেন আমরা তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।